গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর চলে এলাম রান্নাঘরে। এসে দুটো টমেটো আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তাতাই সকাল সকাল টিউশন থেকে চলে এসছে। এখন কিন্তু বাজে প্রায় 9:30 মতো। কোনটা শাড়ি দিয়েছিলাম? এই শাড়িটারটা। দেখো পাড়াটা হেভি জায়গা। এইটা তো শাড়ি দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এইটা ভালো আছে। এই যে এইটা যে ঠেলে যে বেরিয়ে আসছে, এইটা আমাকে হাতুড়ি দিয়ে মেরে ভিতর থেকে ঢুকিয়ে এই নাটটা আঁটে দিয়েছিল। এবার আটানোর পর সে কাকুটা বলে তোর এই ধারে এই প্যাডেলটা খারাপ হয়ে গেছে, এইটা রয়ে যাবে আর এইটা এইখান থেকে এতটা পাল্টাতে হবে 100 টাকা পড়বে। তাতাইকে বললাম সকাল সকাল স্নান করে আর পুজোর জোগাড়টা করে পুজোটা সেরে নে। আর পাশের বাড়ি একটা যা হয়, তো ও এসে তাতাইয়ের পুজোটা দেখছে। আসলে তাতাই যে বাড়িতে মাঝে মাঝে পুজোর জোগাড় করে পুজো দেয়, এটা ওরা জানে না। তো এই জন্য তাতাইয়ের কাজ দেখে ওদের খুব পছন্দ লেগেছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাতাইয়ের কাজটা দেখছে। তারপরে তো পুজোর জোগাড়টা করে নিয়েছে তাতাই নিয়ে, আর এই যে পুজোটা শুরু করে দিয়েছে। ওকে মাঝে মাঝে আমি কিন্তু সব রকম কাজ করা প্র্যাকটিস করাই। কেন জানো বন্ধুরা, আসলে আমার সংসারে ও আর আমি ছাড়া আর তো কেউ থাকে না। আমার কোনো অসুবিধা সুবিধা হলে তখন ওকেই তো করতে হবে। সবসময় তো বাইরের লোককে পাওয়া যায় না, তাই না বন্ধুরা? সেই জন্য আমি তাতাইকে ছোট থেকেই সব রকম কাজ ওকে শিখিয়ে রাখি, যাতে ভবিষ্যতে ওর অসুবিধা না হয়। তারপরে তো তাতাই পুজো সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়ে, আর এই যে স্কুল বেরিয়ে পড়েছে। সাত পিরিয়ডেই আসবি, তাড়াতাড়ি এসেও বা কী করবি? সেই আসছি। হ্যাঁ, এসো, সাবধানে যাবি। টাটা করলি না? পয়সা নিয়েছিস তো? তো চলো, তাতাই তো স্কুল বেরিয়ে যাচ্ছে, আমি দুটো খেয়ে দিয়ে নিই। তারপরে দেখো, দুটো খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম মার্কেটে। কেন এলাম, কী কিনতে এলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই দোকানে কত সুন্দর সুন্দর গিফট বিক্রি হচ্ছে, আর ঠাকুরের ছবিগুলো তো দারুণ লাগছে। তো আমি গোটা দোকানটা ঘুরে দেখলাম, কিছু কিছু গিফট আমার পছন্দ হয়েছে, তো সব গিফট পছন্দ হয়নি। আর আমার এই ঠাকুরের ছবিগুলো তো বেশ ভালো লাগছে। ভাবছিলাম দুটো কিনবো, তারপরে ভাবলাম আমার বাড়িতে তো অনেক ছবি আছে, নেব না, এই জন্য নিলাম না। তো আমি এই গণেশ ঠাকুরটা পছন্দ করেছি। এটা কিন্তু রাতে জ্বাললে না ঝিকমিক করবে। এটা কারেন্টের গণেশ ঠাকুর, দেখতে বেশ সুন্দর লাগছে, মেহেন্দি কালারের তো। তারপরে দেখো, গণেশ ঠাকুরটা দাম দর করলাম, করে কিনে নিলাম। নিয়ে আমি এই যে দোকানদার দাদাভাইকে বললাম আমার এই গিফটটা একটু প্যাক করে দিতে। আর দোকানে না প্রচুর ভিড় হয়েছে, কেন জানো? রমজান মাস চলছে তো, এই জন্য রমজান মাসে অনেকে গিফট কিনতে এসছে, অনেকে কাঁচের চুড়ি ইমিটেশনের জিনিস এইসব কিনতে এসছে, এই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। দোকানটায় প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে দাদাভাই আমাকে গিফটটা প্যাক করে দিচ্ছে। গিফটটা কেন নিচ্ছি জানো বন্ধুরা? আজকের না আমাদের একটা অনুষ্ঠান বাড়ি পড়েছে। তো আজকের নয়, কয়েকদিন ভোরই পড়ছে, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো আজও একটা আছে, তো সেই জন্য গিফট নিতে এসেছি। তো আজকের সন্ধ্যায় আমি যাব একটা বিয়ে বাড়িতে, আমার একটা দূর সম্পর্কে ভাগনার বিয়েতে। দাদাভাইটার এত দোকানে চাপ আছে যে উনি গিফট প্যাক করতে করতে কাস্টমারের সঙ্গে কথা বলছে। তো দাদাভাইটার দোকানে প্রচুর বেচাকেনা আছে জানো তো, আর বিভিন্ন ধরনের গিফট আছে, ইমিটেশন জিনিস আছে। দেখছো, একদম মেন রোডে গায়ে দোকান, কিন্তু দাদাভাইটার সেল হয় বিশাল। আমি যখনই আসি তখনই দেখি প্রচুর ভিড় এই দোকানে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই পাওয়া যায় এখানে। তো এই জন্যেই এত ভিড় হয় দোকানে। তো চলো বন্ধুরা, গিফটটা প্যাক হয়ে এসছে, এবারে বাড়ি ফিরে যাই। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে আমার ছেলে দেখো,
চশমা পড়েছে রাত্রিবেলা, দেখছো চশমা না, এটা খুলে খুলে চলে যাচ্ছে কেন খুলে? ও এই নাকের এখানে যে থাকে যে দুটো সেটা নেই। নেই। দেখি আমি পড়ি, আমি একটু চশমাটা পরে দেখি কেমন লাগছে। ও খুব সুন্দর, ভেরি নাইস। আমার ছেলে পড়ছে, আমি জাস্ট একটু দেখলাম। রাতটা চশমা পরা যায় না। চলো বন্ধুরা বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, আর তোমাদেরও সাথে করে নিয়ে যাই। চলো টাটা। তো চশমা খুলে দে, চলো আচ্ছা। এই দেখো বন্ধুরা, চলে এলাম বিয়ে বাড়ির কাছাকাছি। তো দেখছো ঝিকিমিকি লাইটিংগুলো জ্বলছে, আমাদের গায়ে ফোকাসটা পড়ছে। তো আমার বাড়ি থেকে আমার ভাগনার বাড়িটা 2 কিলোমিটার দূরে। এই দেখো ঢোকার মুখে বাঁদিকেই বর বউয়ের ছবি দেওয়া আছে। আর এই যে মেন গেটের কাছে কত সুন্দর করে সাজানো আছে। আমার ভাগনা না ফুলের কাজ করে। তো আমার নিজের ভাগনা নয়, আমার জাততো ভাগনা। আর এদিকে দেখো তাতাই গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে ভাগে চলে এলাম বিয়ে বাড়িতে। এখন ঘড়ির কাঁটা সন্ধে 7টা বাজে। আর এই দেখো কত সুন্দর একটা ফুলের ঝাড়ি রেখেছে। গ্রামের ভিতরে বিয়ে বাড়ি, তো একদিকে ঘর বাড়ি আছে আর একদিকে জলাশয় পুকুর আছে। দেখতে পাচ্ছ পুকুরের ধারে ধারে সব গাছ আছে, তো নারকেল গাছ, নারকেল গাছের গায়ে সব লাইটিং দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে বাড়িটা। তারপরে তো চলে এলাম একদম বাড়ির কাছে। তো দেখো এই যে ঢুকছি তাদের বাড়িতে। ঢোকার মুখেই দেখো ছোট্ট মতো উঠোন, তো উঠোনে টাইলিস পাথর বসানো আছে। আর এই দেখো তাদের বাড়ির গেটের সামনে চলে এলাম। আর এই দেখো ঢোকার মুখেই বাঁদিকে ওদের একটা হরি মন্দির বানানো, কত সুন্দর লাগছে। আর এটা দেখো আমার একটা সম্পর্কে নাতনি হয়। দেখলে তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে সবাই যখন একসাথে থাকে কত আনন্দ হয়, তাই না? চলো বন্ধুরা প্যান্ডেলের ভিতরে একটু ঢুকে দেখি কেমন সাজিয়েছে আর কি কি স্টল বসেছে। ঢোকার মুখের গেটটা দেখলে বন্ধুরা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে দেখো কার্পেট পেতেছে কত সুন্দর করে, নিচে কিন্তু ঘাস বন, বুঝতে পেরেছো? আর এদিকে দেখো ফুলের ঝাড়ি বানিয়েছে। আর এদিকে লাইটিংগুলো দেখো দারুণ লাগছে। আর উপরটা তো একদম এত সুন্দর, কোনো কথা হবে না। আর ওই দেখো দূরে বরকনে বসার জায়গা করেছে। আর এদিকে দেখো স্টল বসিয়েছে, এপাশে কুলার বসিয়ে দিয়েছে গরমের জন্য। তো এখনও কিন্তু বরযাত্রীরা খুব একটা আসেনি, তো সেই জন্য স্টলটা সবে গুছাচ্ছে বসানোর জন্য। আর এপাশে দেখো মকটেল দিয়েছে, দেখছো দারুণ লাগছে। আর বরকনের জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে লাইট দিয়েছে না, মানে লাইটে সাদা হয়ে গেছে। আর এ পাশে একটা কুলার দিয়েছে বরকনের, যাতে না গরম লাগে। আমার যে ভাগনাটার বিয়ে হচ্ছে ওই ভাগনাটা না ফুলের কাজ করে, এই জন্য এত ফুল দিয়ে বিদেশি পদ্ধতিতে সাজিয়েছে। তো দেখছো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে, উপরটা দেখো দারুণ লাগছে, তাই না বন্ধুরা? তো চলে এলাম স্টলের কাছে। তো ফুচকা স্টলে এলাম। তো দেখো শুরুতেই সব ইয়াং বাচ্চারা ফুচকা খাচ্ছে, তো তার সাথে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। স্টল দিয়েছে বিভিন্ন রকমের, তো কী কী স্টল দিয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো প্রথমে তো ফুচকা স্টলে ফুচকা খেলাম, তারপরে চলে এলাম মোমো স্টলে মোমো খাওয়ার জন্য। মোমোগুলো কিন্তু দারুণ বানিয়েছে, আর সঙ্গে একটু করে চাটনিও দিচ্ছে। তারপরে চলে এলাম এপাশে ঝুড়ো আইসক্রিমের স্টলে। তো দেখো ঝুড়ো আইসক্রিমটা কত সুন্দর করে উপরে কত রকমের মশলা দিচ্ছে। তারপরে দেখো আমার এই যে একটা এ তো ঝুড়ো আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে, আর আমি এখনও দাঁড়িয়েই আছি ঝুড়ো আইসক্রিমটা খাওয়ার জন্য। তারপরে তো ঝুড়ো আইসক্রিমটা নিলাম, নিয়ে আর এই যে খাওয়া শুরু করে দিলাম। ঝুড়ো আইসক্রিমটা কিন্তু খুব খারাপ লাগেনি, আমি কখনো কিন্তু ঝুড়ো আইসক্রিম খাইনি। যাই হোক এখানে সমস্ত কিছু একটু একটু করে মানে টেস্ট করছি কোনটা সবথেকে বেটার। তারপরে চলে এলাম মকটেলের কাছে। তো এখানে দেখো মকটেল ড্রিঙ্কস সাজানো চলছে বিভিন্ন রকম ঠান্ডা দিয়ে। সরি বন্ধুরা, তোমাদের আর একটা না স্টল দেখানো হয়নি, সেটা ছিল পকোড়া স্টল। তো সেটা খাওয়া হয়ে গেছে, এতটাই ভিড় হয়েছে বন্ধুরা, তো পকোড়া স্টলটা তোমাদের আর দেখাতেই পারলাম না। মোমোর পাশেই পকোড়া স্টলটা ছিল।
তো যাই হোক চলে এলাম একেবারে মকটেলে। তো দেখো মকটেল রেডি হয়ে গেছে। তো এবারে আমরা মকটেল নিয়ে মকটেল খাওয়া শুরু করব। তো মকটেলে কিছু ঠান্ডা বরফ দিয়ে দিচ্ছে। তো আগে মকটেল হয় সেটা জানতাম, কিন্তু মকটেলও যে এইভাবে খায় সত্যি আমার এটা জানা ছিল না, অজানার বাইরে। তারপরে তো আমি মকটেলটা নিলাম, নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর ওই দিকে দেখো তাতাই আবার দুটো মকটেল নিয়ে এসছে আমি আরও খাবো বলে। তো ওকে বললাম ঠিক আছে আমি এই মকটেলটা খেয়ে নিই, নিয়ে তুই আর আমি আবার ওটা খাবো। তো তাতাইকে বললাম বেশি খাস না, কেন ঠান্ডা গরম ওয়েদারে কোথায় ঠান্ডা লেগে যাবে। তারপরে তো তাতাই বেশ মজা নিচ্ছে বিয়ে বাড়িতে এসে। আমার মকটেলটা খাওয়া হয়ে যেতে তাতাইয়ের মকটেলটা নিয়ে তারপরে মা ছেলে দুজনে মিলে খেতে শুরু করলাম। তারপরে চলে এলাম তন্দুরি চায়ের কাছে। তো দেখো বন্ধুরা এখানে তন্দুরি চাটা কেমনভাবে বানাচ্ছে। তন্দুরি চা বানানোর পদ্ধতিটা আমার না বেশ ভালো লেগেছে। সচরাচর কিন্তু এই তন্দুরি চা সব জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক আমি তন্দুরি চায়ের নাম শুনেছি, কিন্তু কখনো দেখিনি তন্দুরি চা কেমন বানানো হয়। তো আমি এই আমার ভাগনার বিয়েতে এসেই তন্দুরি চা বানানোটা দেখে নিলাম। তো দেখছো বন্ধুরা কত সুন্দর করে তন্দুরি চাটা বানাচ্ছে। শুনেছি তন্দুরি চায়ের টেস্ট নাকি খুব সুন্দর হয়। নেসকফিরও স্টল দেওয়া আছে, কিন্তু নেসকফি খুব একটা কেউ খাচ্ছে না, বেশিরভাগ মানুষ কিন্তু তন্দুরি চাটাই খাচ্ছে। তন্দুরি চায়ের কাছে প্রচুর ভিড় হয়েছে। আমি প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এত ভিড় হয়েছে বন্ধুরা। আমি তন্দুরি চায়ের জন্য কখন থেকে হাত বাড়াচ্ছি, কিন্তু চা আর সুযোগ পাচ্ছি না নেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আবারও হাত বাড়াচ্ছি, আবারও কেউ না কেউ নিয়ে নিচ্ছে। অবশেষে একটা তন্দুরি চা পেলাম। তারপরে তন্দুরি চাটা এই যে টেস্ট করছি। তো খুব ভালো লাগছে তন্দুরি চাটা, মিষ্টিটা একদম হালকা দেওয়া আছে আর টেস্টটা খুব সুন্দর। আমাদের সাধারণ যেরকম দুধ চা হয় মানে সেরকম কিন্তু টেস্ট নয়, আর নেসকফির মতোও কিন্তু টেস্ট নয়। তো চাটার একটা অন্য স্বাদ অনুভূতি করছি। আর এ পাশে দেখো একটা পান দোকান দিয়েছে। তো এই পানটা কী যে নাম বলে আমি ঠিক জানি না, শুনেছিলাম কিন্তু আবারও ভুলে গেছি। তো যদি তোমরা কেউ জেনে থাকো এই পানের নামটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এদিকে দেখো চলে এসেছে মণ্ডপে বরকনে। তো দেখতে পাচ্ছ অলরেডি নতুন বউ সিংহাসনে বসে গেছে, আর আমার ভাগনা তো দাঁড়িয়েই আছে। আর এই যে সব নিমন্ত্রিতরা চলে এসেছে গিফট দিতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অলরেডি গিফট দিয়ে ফটো তোলা চলছে। একদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে আর একদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে। তো চলো আমার তো গিফটটা আগেই দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাগনা এটা আমার আর একটা ভাগনা, মানে যার বিয়ে হচ্ছে তার মাসির ছেলে এটা। তারপরে তো চলে এলাম একটু গেটের মুখের কাছে। তো দেখো অলরেডি কনে যাত্রীরা পরপর ঢুকছে। তো আগেই তথ্য নিয়ে ঢুকে গেছে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কেননা তখন আমি ছিলাম স্টলের কাছে এই জন্য। তো দেখো এখন প্রায় কিন্তু 9টার মতো বাজে, আর কনে যাত্রীরা এক এক করে সব মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সব বাজি ফাটানো চলছে। তো অনেক বাজি ফাটানো হয়ে গেছে, অনেক গাছ বোমও ফাটানো হয়ে গেছে, আর এটা কিন্তু লঙ্কা পটকা ফাটানো চলছে। তো বিয়ে বাড়ি মানেই কত আনন্দ, কত মজা। আর এপাশে দেখো জলের মধ্যে কত সুন্দর একটা ফোয়ারা দিয়েছে। তো কালারটা তো দারুণ লাগছে, আর চারিপাশে বিভিন্ন রকমের সব লাইটিং দেওয়া হয়ে আছে। তো দেখতে পাচ্ছ। তারপরে তো আমরা পা করে চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। তো এই দেখো বন্ধুরা এ পাশে তাতাই আগে ঢুকে যাচ্ছে আর আমি তাতাইয়ের পিছনে আছি। তো অলরেডি খাওয়া চালু হয়ে গেছে, আমরা দ্বিতীয় ব্যাচে খাবো বলে চলে এলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এক সাইডে খাওয়া চলছে আর এক সাইডে খাওয়া হয়ে গেছে, অনেকে উঠে যাচ্ছে। তো ডবল করে ব্যাচ করা হয়ে আছে, কেননা অনেক লোকের আইটেম তো। আর এ পাশে প্যান্ডেলটা দেখো তোমাদের কাছে একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর টেবিলে দেখো মেনু কার্ড রাখা আছে, এখানে ক্যাটারিং সিস্টেম করা হয়েছে। তো দেখো অলরেডি প্লেট পড়ে গেছে, তারপরে এখানে জল আর লেবু লবণ সব তো দিয়ে দিয়েছে। আর প্রথমেই শুরু করেছে বাসন্তী পোলাও দিয়ে।
তো তাতাই তো একদমই কিছু নিতে চাইছে না, কেননা ও স্টলে যেই টুকটাক খাবার খেয়েছে তাতেই ওর মানে পেট ভরে গেছে, এই জন্য ও নেয়নি। তো আমি বাসন্তী পোলাও একটু চিলি চিকেন নিয়ে প্রথমে খেয়ে নিলাম। তো বন্ধুরা কি কি মেনু হয়েছে সবটা তো বলা সম্ভব নয়, ভিডিওটা বড় হয়ে যাবে। তো মেনু কার্ডটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা মেনু কার্ডটা ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে কি কি মেনু হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এপাশে দেখো অলরেডি খাওয়া দাওয়া শেষের পথে। তো এখনের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।